প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন নাইম এগ্রো ফার্ম ইউটিউব চ্যানেল। আজকে মূলত যেই বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমার খামারের ছাগল গরুকে আমরা কি খেতে দিই। দেখতে পাচ্ছেন দর্শক, আমার সামনে কিন্তু পাকসুং ওয়ান হাইব্রিড ঘাসটা দেখা যাচ্ছে। এখন কিন্তু শীতকাল এবং আমার খামার ঘাসের পাশে কিন্তু ভুট্টা গাছ দেখা যাচ্ছে। দর্শক, অনেকে বলে থাকে যে শীতকালে ঘাস খুব একটা বাড়ে না, আবার ইউটিউবে দেখবেন যারা ঘাসের কাটিং বিক্রি করে তারা কিন্তু বলে থাকে যে পাকসুং ওয়ান হাইব্রিড ঘাস গরমেও যেমন বাড়ে শীতেও তেমন বাড়ে। এই কথাটা কিন্তু একদমই ভুল। শীতকালে কিন্তু পাকসুং ওয়ান হাইব্রিড ঘাস অনেক কম বাড়ে, আর গরমকালে কিন্তু প্রচুর বাড়ে। তো দর্শক, আমার ভিডিও দেখে অনেকে ভাবতে পারেন যে নাইম ভাইয়া, তাইলে আপনার এত বড় বড় ঘাস কিভাবে হলো? আমার ঘাসটা কিন্তু শীতের আগে আমি তৈরি করে নিয়েছি। আমার ঘাসটা কিন্তু আমার আশেপাশে যারা আছে তারা কিন্তু বলে যে তুমি কিছু ঘাস বিক্রি করে দাও, বিক্রি করে দিয়ে আবার সার দাও, পানি দাও, তাইলে কিন্তু ঘাস আবার হয়ে যাবে। আমার এই যে পাশে পেছনে দেখতে পাচ্ছেন, একদম ওই ভুট্টার আইলে যে ঘাসটা আছে ওই ঘাসটা কিন্তু 1 মাস আগে কাটা হয়েছে। ওর কিন্তু 2বার সার দেওয়া হয়েছে, পানিও দেওয়া হয়েছে, তারপরেও কিন্তু এখনও কাটার উপযুক্ত হয়নি। আমি যদি মানুষের কথা শুনে আমার ঘাসটা কেটে আমি ফুরিয়ে ফেলতাম, তাইলে কিন্তু আমার গরু ছাগলকে আমি এখন ঘাস দিতে পারতাম না। তো দর্শক, যে সকল খামারিরা আছেন যারা গরু লালন পালন করেন এবং নিজের জমিতে ঘাস লাগানো আছে, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, শীত আসার আগেই কিন্তু আপনারা ঘাসটা রেডি করে রাখবেন। এই ঘাসের মানে এই কার্ডটা দেওয়ার পরে কিন্তু আমি আর ঘাস পাবো না, তখন কিন্তু আমার ছাগল গরুকে খড় খাওয়াইতে হবে। এবার আমার হচ্ছে 35-40টা ছাগল এবং 6-7টা গরু, এদের যদি আমি খড় খাওয়াই আমার প্রতিদিন 1200 থেকে 1500 টাকার কিন্তু খড়ই লাগবে। এবার শুধু খড় দিলে কিন্তু হবে না, খড়ের সাথে কিন্তু দানাদার দেওয়া লাগবে, যেমন গমের ভুসি হোক, সোয়াবিনের ভুসি হোক, সরিষার খৈল হোক, যাই হোক দেওয়া লাগবে, শুধু খড় দিলে কিন্তু হবে না। এই সকল বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন। আর একটা জিনিস দর্শক, আমার ঘাসটা কিন্তু প্রচুর বড় হয়ে গিয়েছে, ঘাসের গুঁড়াটা কিন্তু গরুতে ঠিকমতো খেতে চাচ্ছে না, ওই জন্যে কিন্তু আমরা গুঁড়া কিছু বাদ দিয়ে দিচ্ছি। যদি কোনো ভাইয়ের ঘাসের কাটিং লেগে থাকে তাইলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। যদি আমার জমিতে এসে কাটিং নিয়ে যেতে পারেন তাইলে কিন্তু কোনো টাকা লাগবে না। আর যদি আমার বলেন যে নাইম ভাইয়া কাটিং আমার পৌঁছায় দিতে হবে, তাইলে কিন্তু কাটিংয়ের টাকা দেওয়া লাগবে। আর একটা জিনিস দর্শক, আপনারা কিন্তু যখনই কাটিং নেবেন তখনই কিন্তু আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, নাম্বারে কিন্তু ফোন দেবেন। সবসময় কিন্তু ঘাসের কাটিং থাকে না, এখন আমার আছে, একসময় দেখা যাবে যে আমার ঘাসের কাটিং নেই। তো দর্শক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। পরবর্তী ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।